আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকগণ। আজকে আমরা দেখব কিভাবে পরীক্ষার আগে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সিট প্ল্যানকে আমরা রেডি করতে পারি বা সিট প্ল্যানের টোকেন কিভাবে আমরা প্রস্তুত করে এটাকে প্রিন্ট বা সেভ করতে পারি। এটার জন্য সবার প্রথমে একটা ব্রাউজারে স্মার্ট পাঠশালা আমাদের যে সফটওয়্যার আছে এটাকে ওপেন করে নিতে হবে। এরপর আমি ডকুমেন্টে চলে এসে এখান থেকে আমি সিট প্ল্যানটাকে ম্যানেজমেন্ট করব। তো বেসিক্যালি সিট প্ল্যান ম্যানেজমেন্ট করার আগে আমরা এক্সামে গিয়ে চেক করে নিব যে আমাদের যে শিক্ষার্থী ছিল, যে পরীক্ষা তারা অংশগ্রহণ করবে সেই পরীক্ষার টাইপটাকে অ্যাসাইন করা আছে কিনা। যদি থাকে তাহলে পরে আমরা সিট প্ল্যানটাকে সরাসরি নিতে পারবো। এটার জন্য আমি ডকুমেন্টে চলে আসবো, এখান থেকে সিট প্ল্যান চলে আসবো। আমি চাইলে একটা অথবা চাইলে বাল্ক মানে একসঙ্গে সবার আমি নিতে পারবো। আমি দুটো প্রসেস দেখাবো। আমি সবার প্রথমে সিঙ্গেলটা দেখাচ্ছি। তো এটার জন্য আমি একটা শিক্ষার্থীর আইডি কে আগে আমি বের করে নিচ্ছি। সাপোজ আমার ষষ্ঠ শ্রেণীতে এই শিক্ষার্থীটা আছে। আমি স্পেসিফিক শুধুমাত্র এই একজন শিক্ষার্থীর আমি সিট প্ল্যানটাকে আমি জেনারেট করব বা ডাউনলোড করব বা প্রিন্ট করব। এটার জন্য আমি ইন্ডিভিজুয়ালি এসে আমি কোন সেশনের জন্য, কোন পরীক্ষার জন্য আমি এই শিক্ষার্থীর আমি সিট প্ল্যান চাই, আমি সেটাকে সেই শিক্ষার্থীর আইডি কে দিয়ে আমি এখানে জেনারেট করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে ওই শিক্ষার্থীর আমার সিট প্ল্যানটা জেনারেট হয়ে গেছে। সো আমি বেসিক্যালি এই সিট প্ল্যানটাকে খুব ইজিলি সুন্দরভাবে এখন এটাকে প্রিন্ট করতে পারবো বা প্রয়োজনে এটাকে ডাউনলোড যে কোনো কাজে আমি এটাকে ব্যবহার করতে পারবো। এবার আমি যদি একসঙ্গে অনেকগুলো বা অনেককে একসঙ্গে যদি চাই যে আমি অনেকের সিট প্ল্যান গুলোকে একসঙ্গে নিব, তাহলে আমি বাল্ক কোয়ালিটির করতে পারি। এটার জন্য আমি বাল্কে আসবো। এরপরে আমি কোন শিক্ষাবর্ষের জন্য, কোন পরীক্ষার জন্য, কোন ক্লাসের, কোন শাখার আমি চাই এটাকে মেনশন করে আমি জেনারেট দিলে পারে এটা চলে আসবে। এখানে মাত্র 4টা দেখাচ্ছে, কিন্তু আমি যখনই এক্সপোর্ট টু পিডিএফ এ চলে যাব তখন বেসিক্যালি আমার সমস্ত স্টুডেন্টদের একসঙ্গে সুন্দর করে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন সবার চলে আসছে। একটা বিষয় মাথায় রাখবেন, এখানে আমি দেখছি যে এখানে বেসিক্যালি একটা অংশ কেটে যাচ্ছে, একটা ছোট্ট অংশ কেটে যাচ্ছে। এটাকে ঠিক করার জন্য আমি প্রিন্টার সেটিংস থেকে মোড়ে আসব। এখান থেকে আমি চাইলে পারে আমার মার্জিনটাকে আমি ডিফল্ট রাখবো এবং এখানে স্কেলটাকে আমি ডিফল্ট করে দিলেই আশা করছি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। বা অনেকের অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে এখানে এক পেজে 3টা করে আসছে, আমার 4টা করে দরকার। সেক্ষেত্রে আমি স্কেলটাকে আমি কাস্টমে গিয়ে আমি এখানে হয়তোবা 90 যদি করে দিই তাহলে পারে দেখবো যে এটা বেসিক্যালি 4টা করে চলে আসছে। অনেকের যদি মনে হয় যে সরি মানে 4টা মানে 8টা আসছে আর কি। অনেকের যদি মনে হয় যে না আমার এটা আরো বড় দরকার, মানে এক পেজে আমি বেসিক্যালি মাত্র 1 2 3 4 4টা রাখবো, সেক্ষেত্রে আমি এখানে স্কেলের পরিমাণটা যদি বাড়ায় দিই তাহলে এখানে আপাতত 6টা আসছে, আমি আরেকটু বাড়াই দিই। আরেকটু বাড়াই। এবার দেখেন এটা 4টা চলে আসছে, 4টা করে, এবং এটাকে আমি চাইলে ল্যান্ডস্কেপ মোডে আমি নিতে পারি, তাহলে এটা আরো চমৎকার ভাবে চলে আসে। তো আমি আমার প্রয়োজন মতো আমার সুবিধা মতো আমরা এই ডকুমেন্টটাকে ম্যানেজমেন্ট করে নিব আমাদের যেভাবে লাগে। এবং এটাকে চাইলে আমি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট অথবা সেভ অ্যাজ পিডিএফ এ গিয়ে এটা কিন্তু আমি সেভ করে নিতে পারবো আমার সুবিধা মতো। সো এইভাবে আপনারা আপনাদের পরীক্ষায় আপনার শিক্ষার্থীর জন্য সিট প্ল্যানের যে টোকেন গুলো এগুলো জেনারেট এবং এটাকে প্রয়োজনে প্রিন্ট অথবা সেভ করে রাখবেন। ধন্যবাদ।